কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যতই করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। الصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين نبينا محمد وعلى آله الطيبين الطاهرين وصحابته الغر الميامين وأزواجه أمهات المؤمنين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا. رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, জিবরিল আলাইহিস সালাম বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর আমরা আপনার রবের হুকুম ছাড়া নাজিল হই না। আল্লাহর জন্য রয়েছে যা আমাদের সামনে এবং যা আমাদের পিছনে এবং যা এর দুইয়ের মাঝখানে। আর আপনার রব ভুলে যান না, তিনি হচ্ছেন আসমানসমূহ এবং জমিনের রব এবং এর মাঝখানে যা আছে তার। অতএব তার ইবাদত করুন এবং তার ইবাদতে ধৈর্য ধারণ করুন। আপনি কি আল্লাহর সমনাম, আল্লাহর সমান অন্য কাউকে জানেন? মদিনা খলিফা জুনুবিয়ার এই মসজিদে আয়োজিত আজকের মাহফিল উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরা মারিয়াম থেকে দুটি আয়াত 64 এবং 65 তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই দুটি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে আল কোরআনুল কারীম হচ্ছে গিদাউর রূহ, আমাদের রূহের খাদ্য। রূহ প্রশান্তি পায় কোরআনের আলোচনা করে, কোরআনের আলোচনা শুনে, কোরআনের তিলাওয়াত করে, কোরআনের তিলাওয়াত শুনে। যেখানে কোরআন আছে সেখানেই শান্তি, যেখানে কোরআন নেই সেখানেই অশান্তি। এই সকল বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। স্বাভাবিকভাবে এই পৃথিবীতে চলার পথে নানা সংকট, নানা সমস্যার সম্মুখীন আমরা হই। এই সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আমাদেরকে হিদায়াত দিয়েছেন। যুগে যুগে এই হিদায়াত আমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূলদেরকে পাঠিয়েছেন এবং কিতাবগুলোকে আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং আমাদেরকে বলে দিয়েছেন, আমার এই হিদায়াত যারা ফলো করবে, আমার এই হিদায়াত যারা অনুসরণ করবে, ফলো করবে, তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা আমার এই হিদায়াত, আমার এই পথ, আমার এই কিতাবের মধ্যে যা আছে, আমার নবীরা যা বলে, এগুলো যারাই অনুসরণ করবে, ফলো করবে, তাদের জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তারা বিষণ্ণ হবে না, তারা চিন্তিত হবে না, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন কোরআনের আয়াত নাজিল হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তারা খুশি হতেন, তারা মনের শান্তি পেতেন। আর কোরআন নাজিল হতে যখন একটু বিলম্ব হতো, দেরি হতো, তখন মুসলমানরা, সাহাবায়ে কেরাম একটু পেরেশান হয়ে যেতেন, কোরআন নাজিল হতে দেরি হচ্ছে কেন। ইমানদারের অবস্থা তেমনই হবে, যখন কোরআনের মাহফিল সে আসবে তার দিল প্রশান্তি পাবে। আর যখন কোরআনের মাহফিল হতে বিলম্ব হবে, বেশ কিছুদিন যাবৎ আমরা কোরআনের মাহফিলে বসি নাই, শুনি নাই, যখন এই পরিস্থিতি তার হবে, তখন তার মন ছটফট করবে, অশান্তি হবে। আর কখন আমরা কোরআনের মাহফিলে বসতে পারি, কোরআনের আলোচনা শুনতে পারি, কোরআনের ক্লাসে বসতে পারি? কারণ কোরআন শুনে, কোরআন পড়ে, কোরআন জেনে ইমানদার ব্যক্তি সে শান্তি পায়। মাছ এবং পানির মতো, মাছ যখন পানিতে যখন তাকে ফেলে দেওয়া হয়, মাছ তার জীবন ফিরে পায়। পানি থেকে যখন মাছকে উঠিয়ে নেওয়া হয়, তখন মাছ ছটফট করতে থাকে, আবার কখন সে পানিতে ফিরে যাবে। এই সকল মাহাউল, এই সকল পরিবেশ হচ্ছে কোরআনের আলোচনা যখন এই কলব পায়, তখন ওই মাছের মতো মাছ যখন পানিতে ফিরে যায়, কলবটি কেমন জানি সে পানিতে ফিরে গিয়েছে, সে তার শান্তিতে ফিরে পেয়েছে। অনুরূপভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তাদের সামনে যখন কোরআনের আয়াত নাজিল হতো, তারা শান্তি পেতেন। আর আল্লাহর পক্ষ থেকে নতুন আয়াত নাজিল হতে দেরি হচ্ছে,
জিবরিল আলাইহিস সালাম আসতে দেরি করছেন, তখন তারা পেরেশান হয়ে যেতেন, নতুন আয়াত আসছে না কেন, আমরা আমাদের রবের নতুন বিধান জানতে পারছি না, আবার কখন আসমান থেকে আয়াত নাজিল হবে। এভাবে ইসলামের দুশ্মনেরা যখন নানা ধরনের ষড়যন্ত্র করত ইসলামের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম ইসলামের দাওয়াত দেওয়ার কারণে নানা প্রতিকূলতা তারা পথে সৃষ্টি করত। এই সকল প্রতিকূলতা এর কারণে মুসলমানরা অত্যন্ত দুর্ভাবনা দুশ্চিন্তার মধ্যে তারা সময় অতিবাহিত করছিলেন। এই সকল দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য সার্বক্ষণিক তারা ওয়াহির অপেক্ষায় থাকতেন, আল্লাহর পক্ষ থেকে কখন ওয়াহি নাজিল হবে। এই ওয়াহির সাহায্যে মুসলমানরা নিজেদের পথের দিশা পেতেন, মানসিক প্রশান্তি এবং সান্ত্বনা তারা লাভ করতেন। আজ আমাদের নানা সংকট আমরা পড়ি, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, পারিবারিক অশান্তি, নানা ধরনের আমরা অশান্তিতে পড়ি। এর সমাধান পাওয়ার জন্য আমরা যারা একটু বুদ্ধিজীবী আছে, যারা একটু বুঝে শুনে তাদের নিকট আমরা যাই, কিন্তু কোরআনের নিকট আমরা আসতে ভুলে যাই। অথচ এই সকল সমস্যার সমাধান আল কোরআনের মধ্যে আল্লাহ তারা বলে দিয়েছেন। তাই কোরআনের মধ্যে আল্লাহ তালা ইরশাদ করেন, হে হাবিব, কাফির মুশরিকরা যাতে করে আপনি ইসলামের দাওয়াত দিতে না পারেন, তারা যত সমস্যার সৃষ্টি করুক না কেন, প্রত্যেকটা সমস্যার সমাধান এই কোরআনের আয়াত নাজিল করে আমি কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দেই। সুবহানাল্লাহ। তারা অনেক সমস্যা সৃষ্টি করে, কিন্তু কোরআনের এক একটা আয়াত নাজিল করে আল্লাহ তাআলা তাদের সকল সমস্যা ছিন্ন ভিন্ন করে দেন। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। হে নবী, তারা আপনার পথে যত প্রতিকূলতা সৃষ্টি করুক না কেন, আপনি ভয় পাবেন না। আমি আপনাকে শক্তিশালী একটি হাতিয়ার দিয়েছি, তার নাম হচ্ছে আল কোরআন। তারা ইসলাম থেকে মানুষদেরকে দূরে সরিয়ে নেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করবে। আপনি যখন কোরআন থেকে আলোচনা করবেন, মানুষকে কোরআন বুঝাবেন, কোরআন শোনাবেন, তখন তাদের সব ষড়যন্ত্র শেষ হয়ে যাবে, কোরআন বিজয়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব ইমানদারদের সামনে যখন কোরআন তিলাওয়াত করা হয়, কোরআন বুঝিয়ে দেওয়া হয়, তখন তারা তাদের সমস্যার সমাধান খুঁজে পায়। তাদের যে কোনো সংকটে যখন তারা পড়ে, এই মাসআলার হল পাচ্ছি না, বের হবো কী করে, সংকট থেকে উত্তীর্ণ হবো কী করে, কোরআন অধ্যয়ন করে তারা কোরআনের মধ্যে সেই সমাধান তারা খুঁজে পায়। সেই জন্য ইমানদারদের রূহের খাবার হচ্ছে, রূহের খাদ্য হচ্ছে, রূহের শান্তি হচ্ছে এই কোরআনের মধ্যে। যতক্ষণ পর্যন্ত কোরআনওয়ালা আমরা হতে পারি নাই, রূহ তার শান্তি ফিরে পাবে না। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এরাই হচ্ছে প্রকৃত ঈমানদার, খাঁটি ঈমানদার। আমি খাঁটি ঈমানদার কিনা আল্লাহ তাআলা আমাকে যন্ত্র দিয়েছেন, এই যন্ত্র দ্বারা আমি মেপে দেখব আমার ঈমানের অবস্থা কী। ইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, তাদের সামনে যখন আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনানো হয়, কোরআন থেকে আলোচনা করে শোনানো হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। কোরআনের আলোচনা শোনার আগেও আমার ঈমানের যে অবস্থা, কোরআনের আলোচনা শোনার পরেও যদি সেই অবস্থা হয়, তার মানে আমি খাঁটি ঈমানদার হতে পারি নাই। আর কোরআন শোনার আগে আমি বেনামাজি ছিলাম, কোরআনের আলোচনা শোনার পর আমি নামাজি হয়ে গেলাম। কোরআনের আলোচনা শোনার আগে আমি মিথ্যা কথা বলতাম, কোরআন থেকে যখন মিথ্যা কথার ভয়াবহতা সম্পর্কে আমাকে বোঝানো হলো, আমি মিথ্যা কথা ত্যাগ করলাম। আগে আমি মানুষের হক নষ্ট করতাম, কোরআন থেকে আলোচনা শোনার পর এখন আমি মানুষের হক নষ্ট করছি না। তার মানে কোরআন আমার ঈমান বৃদ্ধি করেছে। কোরআন শোনার কারণে আমার সমস্যার সমাধান হয়েছে, আমার ঈমান বৃদ্ধি হয়েছে। আমার মধ্যে যে সকল বদহাসলত ছিল আমি এগুলো ত্যাগ করেছি, বদচরিত্র ছিল আমি এগুলো ত্যাগ করেছি। তার মানে কোরআন থেকে আমি উপকৃত হচ্ছি, কোরআন আমাকে সঠিক পথ দেখাতে পারছে, তার মানে আমি সঠিক ঈমানদার হতে পেরেছি। কারণ আল্লাহ তাআলা আলোচ্যতে বলেন, তারাই ঈমানদার যারা কোরআনের আলোচনা শোনার পর তাদের ঈমান বৃদ্ধি পায়। আগের অবস্থা এবং পরের অবস্থা একরকম হয় না, বরং পরে আগের থেকে তাদের মান উন্নত হয়। এজন্য কোরআনের অপর নাম হচ্ছে আর রূহ, কোরআনের অপর নাম হচ্ছে আর রূহ। রূহ তার শান্তি পায়, রূহ তার খাদ্য পায়, রূহ তার খাবার পায় এই কোরআনের মধ্যে। কান ভালো জিনিস শুনলে শান্তি পায়, চোখ ভালো জিনিস, সুন্দর জিনিস দেখলে শান্তি পায়। রূহ শান্তি পাবে কোরআনের পথ পেলে, কোরআনের আলোচনা শুনলে, কোরআন তিলাওয়াত করলে রূহ তার শান্তি ফিরে পায়। সেজন্য কোরআনের নাম হচ্ছে রূহ। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা
ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا হে নবী আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ স্বরূপ আমি আপনাকে রূহ দিয়েছি। আমার নির্দেশ কি এটা জানিয়ে দেওয়ার জন্য আমি আপনাকে আল কোরআন দিয়েছি, যার অপর নাম হচ্ছে রূহ। এই রূহ আসার আগে হে নবী আপনি কিতাব জানতেন না, ঈমান জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার জন্য তিনি হিরা গুহায় যেতেন, কিন্তু তিনি সঠিক পথ জানতেন না। আল্লাহ তাআলা বলেন আপনাকে সঠিক পথ জানাবার জন্য আমি আপনাকে এই রূহ দিয়েছি, এই কোরআন দিয়েছি। কোরআন আপনি পড়েন, কোরআন আপনার উম্মতকে আপনি পড়ান, তাদেরকে আপনি জানান। ওহীর আগমনে যতই বিলম্ব হচ্ছিল ততই মুসলমানদের কষ্ট হতো, কারণ আমরা আমাদের শান্তি পাচ্ছি না, আমরা কেমন জানি আমরা আমাদের রূহ হারিয়ে ফেলেছি। যত দ্রুত ওহী আসতো মুসলমানরা খুশি হতেন। একবার এমন হলো ওহী আসছে না, একদিন দুদিন করে করে অনেক দিন হয়ে গেল ওহী আসছে না। মুসলমানরা অস্থির হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সবাই পেরেশান হয়ে গেলেন। ওহী আসছে না কেন? কারণ ওহী আসলে শান্তি পান, ওহী না আসলে অশান্তিতে তারা দিনরাত কাটান। অনেক দিন পর যখন জিবরিল আলাইহিস সালাম আসলেন, তার সাথে অনেক ফিরিস্তারা ছিলেন। ফিরিস্তাদের সাহচর্যে যখন জিবরিল আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন, বুখারী, তিরমিজি, নাসাই এবং মুসনাদ আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, হে জিবরিল, এবার আসতে অনেক দেরি তুমি করেছো, আমি তো ওহীর অপেক্ষায় থাকি, কোরআনের বাণী শোনার অপেক্ষায় থাকি। আমি তোমার কাছ থেকে কোরআন গ্রহণ করে তারপর আমার সাথীদেরকে আমি কোরআন শোনাই। এই কোরআন হচ্ছে আমার জীবন বিধান, সমস্যার সমাধান। আমি আমার রূহের শান্তি এই কোরআনের মধ্যে আমি ফিরে পাই। এবার তুমি অনেক দেরি করে ফেললে। মা ইয়ামনাউকা আন তাজুরানা আকসারা মিম্মা তাজুরুনা, তুমি যতটুকু আমার নিকট আসো এর থেকে বেশি আসো না কেন? আর একটু ঘন ঘন আসবে, আর একটু বেশি বেশি এরকম আয়াত আল্লাহর পক্ষ থেকে রূহ আয়াত তুমি নাজিল করবে। তখন আমার আলোচ্যাত আল্লাহ তাআলা নাজিল করলেন, ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিক ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া। জিবরিল আলাইহিস সালাম বলে দিলেন, ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, হাবিব আমি জিবরিল অনেক শক্তিশালী হতে পারি, ফেরেশতা কুলের সেরা হতে পারি, অনেক বিশাল শক্তির অধিকারী হতে পারি, কিন্তু আমি আল্লাহর সৃষ্টি। আমি আল্লাহর হুকুম ছাড়া আসমান থেকে জমিনে আসি না, আবার জমিন থেকে আমি আসমানে আরোহণ করি না। সুবহানাল্লাহ। ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, হে নবী আপনি চাচ্ছেন আমি যেন ঘন ঘন আসি, আমি যেন বেশি বেশি ওহী আল্লাহর কালাম আপনার নিকট নিয়ে আসি, কিন্তু আমি হচ্ছে আব্দুল মামুর, আমি আল্লাহ দ্বারা পরিচালিত। আল্লাহ যখন আমাকে আসতে বলেন তখন আমি আসি, অন্যথায় আমি এক কদম সামনে উঠাতে পারি না। এখানে আমাদেরকে অনেক কিছু শেখানো হয়েছে। প্রথম একটি শিক্ষা দেওয়া হয়েছে, আমরা মানুষ সামান্য যখন শক্তির অধিকারী হই বা আমার মেধা একটু বেশি হয়, আমি একটু বেশি চতুর চালাক বিচক্ষণ হয়ে গেলাম, টাকা পয়সার অধিকারী হয়ে গেলাম, বড় একটি পদ বা দায়িত্ব পেলাম, তখন আমি আর মানুষকে মানুষই মনে করি না, আমি আল্লাহকেই অস্বীকার করে বসি। আমি মনে করি আমি সব। অথচ জিবরিল আলাইহিস সালামের মতো অত্যন্ত শক্তিশালী, প্রতাপশালী, প্রভাবশালী একজন ফেরেশতা, যার ৬০০টি ডানা রয়েছে, একটি ডানা ওপেন করলে আসমান জমিন বন্ধ হয়ে যায়। এত বিশাল ফেরেশতা, তিনি বলছেন আমার অনেক শক্তি হতে পারে, এবং আল্লাহ নিজে তার শক্তির প্রশংসা করেছেন। দু কুওয়া, আল্লাহ বলেছেন অনেক শক্তির অধিকারী। দু মিররাতিন, অনেক পাওয়ারের অধিকারী। মুতাইন সাম্মা আমিন, আল্লাহর নিকট আরশ ওয়ালাদের নিকট তিনি মান্যবর। হযরত জিবরিলের সম্মান রয়েছে, সম্মানের জায়গায়, শক্তির জায়গায়, কিন্তু তিনি আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত হযরত জিবরিলকে পারমিশন না দেন ততক্ষণ পর্যন্ত তিনি ওহী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসতে পারেন না। অতএব আমার আপনার শক্তি যত বেশি হোক না কেন, পাওয়ার যত বেশি হোক না কেন, ক্ষমতা যত বেশি হোক না কেন, মনে রাখতে হবে আমরা আল্লাহর সামনে কিছুই না। আমি আল্লাহর অধীনে, কুন ফায়াকুন, আল্লাহ যখনই বলেন হ, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ যদি আমাকে ধ্বংস করতে চান এখনই ধ্বংস করে ফেলতে পারেন। আমি যত ধনী হই না কেন, আল্লাহ যদি আমাকে গরিব করতে পারেন এখন আমি নিঃস্ব হয়ে যেতে পারি। অতএব আমার অস্তিত্ব সম্পর্কে মনে রাখতে হবে আমার শক্তি কতটুকু, আমার পাওয়ার কতটুকু। জিবরিল আলাইহিস সালাম বলছেন, ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, হে হাবিব আপনি চাইলেই আমি আপনার নিকট বেশি আসতে পারবো না, কারণ আল্লাহ তাআলা পারমিশন না দিলে আমি আপনার নিকট আসতে। লাইলাতুল কদরে অসংখ্য অগণিত ফেরেশতারা এই জমিনে আসেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাইলাতুল কদরে এই কোরআন আমি নাজিল করেছি,
তুমি কি জানো লাইলাতুল কদর এটা কোন রাত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। এই রাতে হযরত জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে অসংখ্য অগণিত ফেরেশতা আসেন, কিন্তু সেটা আল্লাহর পারমিশনে, সেটা আল্লাহর হুকুমে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, তাদের রবের ইদিন, পারমিশন, অনুমতি নিয়ে তারা আসেন। যে সকল ফেরেশতাকে আল্লাহ আসতে বলেন তারা আসেন, যতক্ষণ থাকতে বলেন ততক্ষণ থাকেন, যখন আসতে বলেন তখন আসেন। যে ফেরেশতাকে যে স্থানে যেতে বলেন তারা সেখানে যান। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যা বলেন তারা এর বেশিও করে না, কমও করে না। অনেক শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও তারা সবাই আল্লাহর আনুগত্যশীল, তারা আল্লাহর বান্দা, তারা আল্লাহর গোলামি করছে, তারা আল্লাহর ইবাদত করছে, তারা কেউ অহংকারী নন। আল্লাহ তাআলা বলেন লা ইয়াস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদাল লিল্লাহি ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন, আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতারা কখনো আল্লাহর ইবাদত করতে তারা অহংকারী করে না। আমি অনেক পাওয়ারফুল, আমার 600টা ডানা আছে, আমি আবার আল্লাহর হুকুম মানবো কেন? আমি নিজেই 100, আমি আল্লাহর হুকুম মানতে চাই না, এটা ফেরেশতারা বলেন না। অনেক শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও তারা সবসময় আল্লাহর সামনে মাথা নত করে আছেন। জিবরিল আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ হাবিব, আমি আল্লাহর হুকুম ছাড়া আপনার নিকট আসতে পারি না। ওয়া মা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, যত নবীদের নিকট জিবরিল আলাইহিস সালাম এসেছেন ওহী নিয়ে, প্রতিবার আল্লাহর নির্দেশ এসেছেন, আল্লাহর নির্দেশ ছাড়া তিনি কখনো এক কদম সামনে উঠাতে পারেন নাই। ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। যে আল্লাহর হুকুমে তিনি আসেন, জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে জমিনে আসেন, সে আল্লাহর পাওয়ার কতটুকু, তার জ্ঞানের পরিধি কতটুকু আলোচ্যতে আল্লাহ তাআলা বলেন, জিবরিল আলাইহিস সালাম বলেছেন, হাবিব, আমি আপনার রবের নির্দেশে আসি। যে আল্লাহ তাআলা তার জন্য রয়েছে আমাদের সামনে যা, আমাদের পিছনে যা এবং দুইয়ের মধ্যবর্তী যা, সব কিছুর মালিক তিনি। সুবহানাল্লাহ। লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিক। আমি আল্লাহর হুকুম ছাড়া এক কদম সামনে আসি না, আসমান থেকে জমিনে নাজিল হই না, আবার জমিন থেকে আসমানে উঠি না। কেন? কারণ আমিও আল্লাহর, আমার সামনে যা আছে এটাও আল্লাহর, আমার পিছনে যা আছে এটাও আল্লাহর, দুইয়ের মাঝখানে যা আছে এটাও আল্লাহর, আসমান জমিন সবই আল্লাহর। আমি যত বিশাল হই না কেন আল্লাহর সামনে কিন্তু আমি একবারে নাচিস, আমি কিছুই না। এই বিষয়টা আমাদের বুঝতে হবে, এই আকীদা আমাদের পোষণ করতে হবে যে আমি যত কিছুই না কেন আমি কিন্তু আল্লাহর, আল্লাহর সামনে আমি কিছুই না। লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিক, আমার অগ্রে, আমার পিছনে, আমার ডানে বামে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আসমানসমূহ এবং জমিনে যা আছে সব আল্লাহ তাআলার, আল্লাহর পারমিশন ছাড়া কেউ আল্লাহর নিকট শাফাআত করতে পারবে না। এত শক্তিশালী পাওয়ারফুল ফেরেশতার পর্যন্ত কিয়ামতের দিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ শাফাআত, সুপারিশ করতে পারবে না। সুপারিশ তো দূর কি বাত, কেউ একটি কথা বলতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা বলেন, কাল আদালত আখিরাতে, কিয়ামতের দিন আল্লাহর সামনে কোনো ফেরেশতা, কোনো ইমাম, কোনো নবী, কোনো সিদ্দিক, কোনো শহীদ, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো ফেরেশতা কেউই আল্লাহর অনুমতি ছাড়া একটি কথা বলতে পারবে না। তিনি হচ্ছেন আল্লাহ, আমার সামন পিছন আসমান জমিনে সব কিছুর মালিক আল্লাহ তাআলা। তিনি অনুমতি দিলে সুপারিশ করবেন, অনুমতি দিলে ফেরেশতারা জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত বলেন, আমি কথা বলতে পারবো, আমি আপনার নিকট আসতে পারবো, যেতে পারবো, উঠতে পারবো, বসতে পারবো। এছাড়া আমি, আমার নিজের শক্তি বলতে কিছু নেই। আল্লাহ যা বলেন তা আমি মানতে বাধ্য। আর হে নবী, আমি যে আপনার নিকট বেশ কয়েকদিন আসি নাই, আল্লাহ তাআলা আপনাকে ভুলে গিয়েছেন, বিষয়টা এমন নয়। ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, আপনার রব বিস্মৃত হবার নয়, তিনি ভুলে যান না। আমি আপনার নিকট বেশি বেশি আসলে আপনার কথা আল্লাহর স্মরণ আছে, আর আপনার নিকট অনেক দিন না আসলে আপনার কথা আল্লাহ তাআলা ভুলে গিয়েছেন, বিষয়টা এমন নয়। বরং আপনার কথা সবসময় আল্লাহর স্মরণ থাকে। সুবহানাল্লাহ।
ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, মা ওয়াদ্দাআকা রাব্বুক, আপনার রব আপনাকে ভুলে যান নাই, ত্যাগ করেন নাই। আপনি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ নবী, আল্লাহ আপনাকে ভুলে যান নাই। আসতে সামান্য দেরি হচ্ছে, কিন্তু আমি আসবো, কারণ আমি চলি আসি অবতীর্ণ হই শুধু আল্লাহর হুকুমে। আমার আসতে যদি দেরিও হয় আপনি বিষণ্ণ হবেন না, আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা বিজয় দান করবেন। আমি জিবরিল না আসলে আপনি হেরে যাবেন, আমি আসলে আপনি বিজয় হবেন, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা অবশ্যই তার ওয়াদা পূর্ণ করবেন, তার দ্বীনকে পরিপূর্ণ করবেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈমানদারদেরকে অবশ্যই আল্লাহ তাআলা নাজাত দিবেন, তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা বাঁচাবেন। সুতরাং আপনি কোনো টেনশনে পড়বেন না, তাড়াহুড়া করবেন না, অস্থির হয়ে যাবেন না। আল্লাহ তাআলা চাইলে এই পৃথিবীর কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। এখানে আল্লাহ তাআলা আরেকটা শিক্ষা দিতে চান। হে নবী, আপনি শুধু আমি জিবরিলের সাথে আপনার সম্পর্ক যেন না থাকে। আল্লাহ চান বান্দার সম্পর্ক সরাসরি কার সাথে হবে? জিবরিল আলাইহিস সালাম আসতে দেরি হচ্ছে, মুসলমানরা অস্থির, কেমন জানি সম্পর্ক হয়ে যাচ্ছে কার সাথে? জিবরিলের সাথে। জিবরিল আলাইহিস সালাম আসলে মুসলমানরা শক্তি পান, তিনি না আসলে মুসলমানরা অস্থির হয়ে যান। আল্লাহ তাআলা চান এই ঈমানটি মুসলমানদের মধ্যে বদ্ধমূল করতে, জিবরিল আসুক বা না আসুক, আমার আল্লাহ তাআলা জিবরিল বিহীন মুসলমানদেরকে বিজয় দান করতে পারেন। এজন্য মাঝে মধ্যে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠাতে দেরি করছেন, বিলম্ব করছেন, যাতে করে সরাসরি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়ে যায়। ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, সুবহানাল্লাহ। যাতে করে সরাসরি বান্দার সাথে কার সম্পর্ক হয়? আল্লাহর সম্পর্ক। সে আল্লাহকে রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়া। তিনি হচ্ছেন আসমান সমূহের রব, জমিনের রব, এই দুইয়ের মাঝখানে যা আছে তার রব। অতএব আল্লাহ বলেন তারে ইবাদত করুন, আমৃত্যু আল্লাহর ইবাদতে টিকে থাকুন, ইস্তিকামতের সাথে ইবাদত করুন। আল্লাহর কোনো শরিক নেই, আল্লাহর সমনাম, আল্লাহর সমান আর কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমৃত্যু শুধুমাত্র আল্লাহর ইবাদত করার আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহ তাআলার নাজিলকৃত এই কোরআনকে আপন করে নিতে পারি, কোরআন অনুযায়ী যেন আমরা আমাদের জীবন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, কোরআন পড়ার, কোরআন বুঝার, কোরআনের মধ্যে যেন আমরা আমাদের সব সমস্যার সমাধান পাই, কোরআন নিয়ে যেন আমরা বাঁচতে পারি, মরতে পারি, কোরআন পেয়ে যেন আমরা আমাদের রুহের প্রশান্তি আমরা খুঁজে পেতে পারি। সেই ধরনের প্রকৃত ঈমানদার, খাঁটি ঈমানদার হিসাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজেদের জীবন গড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কি হবে নামাজ রোজা ঈমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যতই করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে।